ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, হে জিন এবং মানুষ জাতি, আমার হুকুম যদি বালা না লাগে, আমার ইবাদত করতে যদি বালা না লাগে, আপত্তি নাই, আমার বাড়ির বাউন্ডারি ছাইরা চলে যা। কি বলছে আল্লাহ? আমার হুকুম যদি ভালো না লাগে, আমার ইবাদত করতে যদি ভালো না লাগে, আপত্তি নাই, আমার বাড়ির বাউন্ডারি ছাইরা চলে যা। বলেন তো দেখি আল্লাহর বাউন্ডারি পরিমাণ কতটুকু? ফুলপুর থেকে রূপসী, রূপসী থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে ঢাকা, আল্লাহর বাউন্ডারি কতটুকু? গোটা দুনিয়া আল্লাহর বাউন্ডারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করতে ভালো না লাগলে আপত্তি নাই, আমার বাড়ির বাউন্ডারি ছাইরা চলে যা। আল্লাহ তাআলা যে এখানে বলছেন যে আমার বাউন্ডারি ছাইরা চলে যা, আমরা চেষ্টা করলে কি আল্লাহ পাকের বাউন্ডারি ছাইরা চলে যাওয়া সম্ভব? উদাহরণ দিলে বুঝবেন। কি দিলে বুঝবেন? উদাহরণ দিলে বুঝবেন। বাবা যাবে একটু ময়মনসিংহ, কই যাইব? বাবা যাবে ময়মনসিংহ। বাবা তার ছেলেকে বলতেছে আমি তো একটু কাজে ময়মনসিংহ যাইতেছি, তা তুমি একটা কাজ করো, গরুরে ঘাস কাটিয়া খাওয়াইবা, ছাগল রে পাতালাতা গাছের পাতালাতা ভাঙ্গিয়া খাওয়াইবা, আর এই যে দোকানে যে ছেলেটা আছে এই ছেলেটারে তুমি খানা দিয়ে আইবা, আর ক্ষেতের যে আইল দেয় একটু কুবাইয়া রাখবা। এই কাজগুলো তোমার দিলাম আজকে, তুমি একটু করবা। বাবা গেছে কই? ময়মনসিংহ। কই গেছে? বাবা চলে গেছে ময়মনসিংহ। ছেলেটা এবার চিন্তা করছে বহুদিন পরে সুবিধা পাইলাম, বাবা বাড়িতে নাই, আমার একটু সুবিধা হয়েছে। সে কোট প্যান্ট শার্ট পইরা, মোজা লাগায়া, জুতা পায়ে দিয়া সে চলে গেছে বালুকা। হয়ে গেছে, সে চলে গেছে বালুকা। বাবা সারাদিন কাজ করে ময়মনসিংহ থেকে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর বাবা দেখে তার সন্তানকে যে কাজগুলো দিছে ওই কাজগুলো ওই জায়গাতে পয়রা রইছে, করে নাই। বাবা রাগ হয়ে গেছে। বিবি কে ডেকে বলে, বিবি সন্তানকে হুকুম দিছিলাম, সন্তান আমার হুকুম মানে নাই, কাজ দিছিলাম কাজগুলো আমার সন্তান মানে নাই, করে নাই, আজকে বাড়িতে আসো, আজকে তারে একদিন নাইলে আমারই একদিন, আজকে তারে একদিন নাইলে আমারই একদিন। তো এই ছেলে রাত 8টা-9টা হয়ে গেছে, সবাই রান্না করে খাইতেছে, রান্না করে খাওয়া শুরু করছে। এমন সময় এই ছেলে আয়েশা বাড়িতে উপস্থিত হয়েছে। বাড়িতে উপস্থিত হওয়ার পর মা এবার বুঝে ফেলেছে সন্তানকে এখন যদি খানা, সন্তান আমার বাড়িতে থাকার কোনো সুযোগ নাই। ছেলেটা ছিল একটু গাওরা। ছেলেটা কি ছিল? ছেলেটা ছিল একটু গাওরা। ছেলে তার বাবাকে বলে, বাবা তোমার বাড়ি থেকে বের হয়ে গেলে মনে করছো আমার আর কোনো বাড়ি নাই? ছেলে রাগে বাত রাইকা চলে গেছে নানির বাড়ি। হয়ে গেছে নানির বাড়ি চলে গেছে। এবার মা বলতেছে, আপনি শুধু এত বড় ধমক দেওয়ার কারণে আমার সন্তানটা না খায়া বাড়ি থেকে চলে গেছে, তাড়াতাড়ি যান, আমার সন্তানকে আপনি ফেরত নিয়ে আসেন। বাবা বলতেছে, কোথায় তোমার সন্তানকে পাবো? মা ছাতিটা হাতে ধরায় দিয়া বলে, তাড়াতাড়ি তুমি যাও, কই থেকে আমার ছেলে আনবা আমি জানি না, কোথা থেকে আমার সন্তান আনবো আমি জানি না।
এবার এই সন্তানটাকে কি করছে, তাড়াতাড়ি দৌড়ে গেছে, রাস্তায় মনে মনে চিন্তা করতেছে যে নানির বাড়ি ছাড়া আর কোথাও গেছে না। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলা রাগ করলে আমরা কই যাইতাম? নানির বাড়ি চলে যেতাম। শর্টকাট সংক্ষিপ্ত কথাগুলো আস্তে আস্তে বলে বলে শেষ করে দিতেছি। তখন ওই সন্তানটা নানির বাড়ি চলে গেছে, বাবাও পিছনে পিছনে চলে গেছে। বাবা গিয়া বলতেছে নানির বাড়িতে, এই সন্তান, যে ছেলে আমার কথা শুনে না, আমার হুকুম মানে না, এই সন্তান আমার শ্বশুর বাড়িতে থাকার তার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? শ্বশুর বাড়ি থেকে আবার ছেলে বলতেছে, শ্বশুর বাড়িতে থাক না থাকলে আমার আর কোনো জায়গা নাই, তুমি মনে করছো? ছেলে আবার চলে গেছে খালার বাড়ি, খালার বাড়ি চলে গেছে। বাবাও পিছনে পিছনে খালার বাড়ি গেছে। খালার বাড়ি যায় বলতেছে, আমার শালির বাড়িতে আইছস, আমি তোর মারে বিয়া না করলে তোর খালার বাড়ি করতে গাইতে, অতএব আমার হুকুম মানুষ না, আমার শালির বাড়িতে থাকার সুযোগ তোর নাই। কথা বল ঠিক কিনা? গাওরা বলতেছে যে তোমার শালির বাড়িতে না থাকলে কি আমার আর কোনো জায়গা নাই? পরে চলে গেছে পুপুর বাড়ি, রক্তের সম্পর্ক, পুপুর বাড়ি চলে গেছে। বাবাও পিছনে পিছনে চলে গেছে পুপুর বাড়ি। পুপুর বাড়িতে গিয়ে তার বাবা বলে, সন্তান, এটা আমার বোনের বাড়ি, আমাদের রক্তের সম্পর্ক। যে সন্তান আমার হুকুম মানে না, আমার কথা কাজে সে আমার কাজ করে না, এই সন্তান আমার বোনের বাড়ি থাকার সুযোগ নাই। কথা বল ঠিক কিনা? এবার সন্তানটা নত হয়ে গেছে। সন্তানটা নত হয়ে বলে, আব্বা বুঝি নাই, আমি বুঝি নাই, আমি জানি, আমি জানি তোমার সম্পর্ক সবার সাথে লাইগা আছে, এই জন্য আমার এত দাম। তোমার যদি সম্পর্ক না থাকতো তাহলে আমার আর কোনো জায়গা হইতো না। আব্বা, আব্বা আমি ভুল করে বলাইছি। বাবাও যখন বুঝেছে সন্তান ভুল করছে, স্বীকারাইছে, বাবা এবার তার সন্তানটাকে চুমা দিয়া কাদের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে রওনা দিয়া তার সন্তানকে যখন খাল পাড়ি দেয়, বাবা নিজে খাল পাড়ি হয়, তার সন্তানকে কাঁদি নিয়া খাল পাড়ি হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, আমি আল্লাহ তাআলা বলছি আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি তো আমার বাড়ি থেকে বের হওয়ার জন্য বলি নাই, আমি তো একটু রাগ করছিলাম। বান্দা দেখিনি তুই গুনাহ করার পরেও তুই আমার কাছে নত হস কিনা, তুই আমার কাছে আয়েশা বিনয় ভাবলস কিনা, এই জন্য আমি বলছিলাম আমার বাড়ি থেকে বের হওয়ার জন্য। তোর বাবা যেমন তোরে কাঁধে কইরা খাল পাড়ি দিয়া তোরে বাড়ি লইয়া যায়, আমি আল্লাহ তাআলা আমার কাছে যদি আসস, নত হয়ে যদি আসস, আমার গোলাম হয়ে যদি আসস, আমি আল্লাহ তাআলা রহমতের কুলে বসায়া আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তোর মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এখানে শর্ত লাগাইছিল, ইনিস্তাতাতুম, জায়গা নাই, কি নাই, বলছে যে বের হয়ে যাও। বের হওয়ার যাওয়ার পরে আল্লাহ তাআলা শর্ত লাগাইছে কি, ইনিস্তাতাতুম, কি নাই, বের হওয়ার জায়গা নাই। যেখানে যাইবা সেখানে আমার রাজত্ব, যেখানে যাইবা সেখানে আমি আল্লাহর আধিপত্য। কথা কোন ঠিক কিনা? وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.